পুরা ঘোষণাপত্র পড়লে মনে হয় আওয়ামী লীগের কাউকে দিয়ে লেখানো হয়েছে। অত্যন্ত দুর্বল, আনসার্টেন একটা ঘোষণাপত্র। শাপলা চত্বর কারা ঘটিয়েছে, কারা লাভবান হয়েছে, এই তিনটা কি এক সূত্রে গাঁথা না? তাহলে কি এই ঘোষণাপত্র অথবা এই মেকানিজমে তাদের ইনফ্লুয়েন্স কি আমরা ডিনাই করতে পারি? আমরা পারি না। একই সাথে আমার বিচারে 2013 সালের শাহবাগের যে ঘটনা, এটা বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায়। এই শাহবাগের ঘটনায় বাংলাদেশের সকল ইসলাম বিরোধী মানুষ, জাতীয়তাবাদ বিরোধী মানুষ, ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একসাথে হয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে সবার সামনে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করেছিল। তার এফেক্ট শুধুমাত্র জুডিশিয়ারি কিলিং না, তার এফেক্ট বাংলাদেশের উপরে বহুমাত্রিক এবং ব্যাপক। এই ঘটনাটাকে নিন্দা জানানো হয় নাই, এ কারণেই হয়তো আমরা এখনো শাহবাগের পদধ্বনি শুনতে পাচ্ছি। এই ঘোষণাপত্রে বিচার সংস্কারের বিষয়ে মনে হচ্ছে বিষয়টা ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর দয়ের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুরা ঘোষণাপত্র পড়লে মনে হয় এটা বিপ্লব ধারণ করে এমন কোনো লোক নয়, বরং আওয়ামী লীগের কাউকে দিয়ে লেখানো হয়েছে। অত্যন্ত দুর্বল, অত্যন্ত কম্প্রোমাইজিং এবং আনসার্টেন একটা ঘোষণাপত্র। আমার বিশ্বাস যে ঘোষণাপত্রটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছেন, এটা একটা ফার্স্ট ড্রাফট। উনি সকলের বক্তব্য শুনবেন এবং তারপরে একটা ফাইনাল ঘোষণাপত্র উনি আমাদের উদ্দেশ্যে দিবেন।